Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। এতক্ষণ এখানেই তো ছিল, কোথায় চলে গেল? Excuse me? হ্যালো, ইয়েস। আপনি কি কিছু ভাবছেন? না না, একদমই না। যেটুকু ভাবনা ছিল সেটা ভেঙে গেছে, এবার শুধু দেখা। তাহলে এটা দেখুন। এটা কি? একটা ঠিকানা। আমি না এটা খুঁজে পাচ্ছি না, একেবারেই নতুন, আজই এসেছি। রাস্তাঘাট তো আমি ঠিকঠাক মতো চিনি না, তাই জানতে চাইছি এই হোটেলটা কোথায়। তুমি না, মানে আপনি? নো প্রবলেম, আমাকে আপনি বলতে হবে না, তুমি বললেও হবে। ওকে। আপনি কিন্তু দারুণ হ্যান্ডসাম। এবার বলুন। আচ্ছা, তুমি কি এক্ষুনি হোটেলে যাবে? না হলে নয় আমি তোমাকে। আমি কিন্তু হোটেলে যেতে চাইনি, শুধু জানতে চেয়েছি যে হোটেলের অ্যাড্রেসটা কোথায়। আচ্ছা, আগে গিয়ে বাঁদিকে। ওকে, থ্যাঙ্কস। সেই সকালে বেরিয়ে সন্ধে পার করে ফিরে এলে। অনেকবার তোমায় ফোন করেছি, ধরোনি। কথা ছিল আমরা একসঙ্গে লাঞ্চ করব। এখন তো ডিনার টাইম হলো। সরি। তোমার মুখ থেকে এসব কথা এতবার শুনেছি যে এখন আর ভালো লাগে না। সারাদিন কোথায় ছিলে? একটা প্রজাপতির পেছনে ছুটছিলাম। খুব দুষ্টু একটা প্রজাপতি, কিছুতেই ধরতে পারলাম না। তোমার প্রজাপতি মানে তো যুবতী মেয়ে, আর তোমার চরিত্র তো আমি চিনি। কোনো যুবতী মেয়ে দেখলেই তোমার মাথা ঠিক থাকে না। সত্যিই ঠিক থাকে না। তুমি ভুলে যাচ্ছ যে তোমার বয়স হচ্ছে। সেটা তোমার হয়েছে, এখন আমি ইয়াং। এটাই যদি তোমার স্বভাব হয় তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? আমি তো তোমাকে বিয়ে করিনি, তোমার নিরাপত্তার জন্য তুমি আমাকে বিয়ে করেছো। আমি শুধু জানতাম তুমি বিধবা, এছাড়া আমি তোমার সম্পর্কে কিছুই জানি না। তোমার অতীত আজও আমার কাছে লুকোনো আছে, আজও সেই অতীতকে তুমি বর্তমানে নিয়ে আসতে পারোনি। একজন পুরুষ ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও
কেন অন্য মেয়ের পেছনে ছোটে জানো? যখন স্ত্রী তার স্বামীর চাহিদা পূরণ করতে পারে না, যেমন তুমি। আমার তো মনে হয় স্ত্রী হিসেবে তুমি বেমানান। তুমি খুবই ঠান্ডা, শরীরটাকে গরম করতে তুমি জানো না। বোঝাতে পারলাম? এখনো 2 দিন আমাকে অপেক্ষা করতে হবে, তারপরে আসবে আমার লাইফে সব থেকে খুশির মুহূর্ত। কিন্তু এই 2 দিন আমি কি করব? আচ্ছা, এই 2 দিন যদি আমি ওই হ্যান্ডসাম ছেলেটার সাথে টাইম স্পেন্ড করি, কিন্তু ওর দেখা পাবো কি করে? ও কি সেম জায়গায় আসবে? গিয়ে দেখি না কি হয়। এসেছিলাম সেই প্রজাপতির খোঁজে, কিন্তু আমি আছি, প্রজাপতি নেই। আর থাকবেই বা কি করে? প্রজাপতি এক জায়গায় থাকেই না। জানি না কোথায় চলে গেছে, জানি না আবার দেখা হবে কি হবে না। আরে আপনি কথা বলেন। দারুণ একটা জায়গায় যাবেন আমার সাথে? দারুণ মানুষের সাথে দারুণ জায়গায় যাওয়া যেতেই পারে, আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। আবার পয়েন্ট। সরি। সরি বলার মতো কিছু তো হয়নি, যা হয়েছে সেটা হওয়ারই ছিল। আমরা তো কারোর ইচ্ছের বিরুদ্ধে কিছু করিনি। আরেকটা কথা, কাল থেকে আমি আর এখানে থাকছি না। কোথায় যাবে? হোটেল গ্র্যান্ড হলিডে। হ্যাঁ, আমি আসছি।
আমি আর অঞ্জলি হোটেল গ্র্যান্ড হলিডেতেই আছে, তিতলি ওখানে আসছে, এর মানে দেখা হবে। আর অঞ্জলি আমার আর তিতলির বিষয়ে সব কিছু জেনে যাবে। হে ভগবান, কি যে করি। অঞ্জলিকে বুঝিয়ে সুঝিয়ে তিতলি আসার আগে ওই হোটেলটা ছাড়তে হবে। তোর জন্মদিন শুভ হোক। আমার প্রতিটা জন্মদিনে তুমি বারবার আমার কাছে ছুটে গিয়েছো, আর বারবার বলেছো কোনো এক জন্মদিনে তুমি আমাকে তোমার জীবনের সেরা উপহার দেবে। আমার এইবারের জন্মদিনটা হলো সেই জন্মদিন। সেই সেরা উপহারটা কি মা? তোর বাবার মৃত্যুর পর আমি যখন একা হয়ে গিয়েছিলাম, তখন তুই আমাকে বলেছিলি আবার বিয়ে করার কথা। তোমার খুশিতেই আমার খুশি মা। তুই যে আমার মেয়ে, আজকেও তাকে এই কথাটা বলিনি, কিন্তু আজ বলবো। পরিচয় করিয়ে দিয়ে বলবো, এই আমার মেয়ে, আর স্বামী হিসেবে ওর কাছে তোমার পরিচয়, ও তোমার মেয়ে। এটা কিন্তু সত্যি আমার জীবনের সেরা উপহার। এবার চলো সেই উপহারের কাছে যাই। আয়। দেখো কে এসেছে।